বলিউডের অন্যতম পরিচিত অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সাইফ। পিটিআইয়ের বরাত দিয়ে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং তার দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ। মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত 2:30টার দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয়। এ সময় সাইফ সেখানে গেলে তার উপর হামলা করে তারা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমনি বলেছেন, দিবাগত রাত 3:30 নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল তার দেখভাল করছেন। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন নীলা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে। প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। নিছক চুরি নাকি অন্য কোনো কারণে হামলা, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি সাইফ আলী খানের পরিবার।